নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের মুকি কচু আর মাছ আর দিশি আমড়া দিয়ে একটি খুব সুন্দর রেসিপি করে দেখাবো। মুকি কচুগুলো আমাদের গাছের, আমরা তুলেছি। বড় বড় মুকি কচুগুলো দেখুন, বেশ বড় বড় হয়েছে। আর এই যে দিশি আমড়া, আমি দুটো আমড়া দেখালাম, আমার কাছে আছে, আমি আরও দেবো আমড়া। কচু আর মাছ আর আমড়া দিয়ে আমি রেসিপি করার জন্য এখানে মশলা নিয়েছি। এখানে আছে জিরে বাটা, আর এটা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গুঁড়ো লঙ্কা, লাল গুঁড়ো লঙ্কা, আর এটা ধনে বাটা। পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। 4টে দিশি আমড়া আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আমড়াগুলো কিছুটা পাকা কিছুটা কাঁচা, খুব পেকে যায়নি, অল্প সামান্য সামান্য পেকে গেছে। আর এখানে আমি কচুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আগেই বলেছি এটা আমাদের ঘরের কচু, এটা বাজারের কেনা কচু নয়। আর এখানে আমি আলু নিয়েছি, আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি জাপানে পুঁটি আর মৃগেল মাছ নিয়েছি। আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। লবণ দিলাম, হলুদ দেব, এই মুকি কচুগুলোতে আমি হলুদ মাখিয়ে নেব। কড়াই সরষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। এবারে উল্টে দিলাম। এই জাপানে পুঁটি দুটো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আর 3 পিস আছে, এগুলো দিয়ে দেব। আর বাকি মাছগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। হলুদ মাখানো কচুগুলো ভেজে নেব। বন্ধুরা, কচুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কচু এইভাবে ভেজে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। এইভাবে লাল লাল করে কচুগুলোকে ভেজে নিয়েছি। এবারে এই অল্প তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কড়াই আমি সরষের তেল দেব। এবারে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব, লবণ দেব, পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুনটা দিয়ে দেব। লাল লঙ্কা গুঁড়ো, এটা ঝাল হওয়ার জন্য এটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, এটাও দেব। ধনে বাটা, এটা দেব। মশলা যাতে ধরে না যায়, একটু জল দেব। এবারে আমি জিরে বাটা দেব। জিরে বাটা সবটা দেব না, অল্প করে দেব। আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন, গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দিয়েও করতে পারেন। আমি বাটা মশলা দিয়ে করলাম, কারণ বাটা মশলার টেস্ট আলাদা আর গুঁড়ো মশলার টেস্ট আলাদা। বাটা মশলা দিয়ে তরকারি খেয়ে দেখবেন, তার টেস্টটা বেশি ভালো হয়। এবারে আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটাতে আমি কিন্তু আদার ব্যবহার করিনি, শুধু রসুন দিয়েছি। এইভাবে আপনারাও করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এবারে আমি এই 4টে আমড়া দিয়ে দেব। বন্ধুরা, দেশি আমড়াতে টক বেশি, সেই জন্য আমি 4টে আমড়া দিলাম, কারণ বেশি টক হলে খেতে ভালো লাগবে না। আমি খুব ভালো করে কষে নিয়েছি তরকারিটাকে, এবারে আমি জল দিয়ে দিলাম।
ঢাকা দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে, আমি এবারে মাছগুলোকে দিয়ে দেব। ঢাকা। তরকারিটা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কচুগুলোও সেদ্ধ হয়ে গেছে। লবণ কম হয়েছে, লবণটা দিয়ে দেব। এবারে আমি যে জিরে বাটাটা রেখে দিয়েছিলাম সেটা দেব। বন্ধুরা, মুকি কচু, মাছ আর আমড়া দিয়ে আমার রেসিপি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু খেতে লাগে বন্ধুরা। আর বন্ধুরা, আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, আমার একটু অসুবিধা ছিল, আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি। বন্ধুরা, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।